আজকে আমরা জাতির এক ক্রান্তি লগ্নে এখানে একত্রিত হয়েছে। স্বাধীনতার 54 বছর পরে আমরা এই দেশের বহু শাসন দেখেছি। আমরা ইসলামী শাসন আমরা দেখি নাই। তাই আমার মনে হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন বন্ধু সংগঠন সহ বাংলাদেশের যারা ইসলাম তথা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছেন, আমরা মনে করি এদেশের আলেম ওলামাদেরকে এক প্ল্যাটফর্মে আনার জন্য তারা ভূমিকা রাখতেছেন। আমরা যদি আগামী দিনে পীর সাহেব চরমোনাই এবং বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমান সহ এদেশের আলেম ওলামা যদি একত্রিত হয়, তাহলে যারা আজকে পীর সাহেবের বিরুদ্ধে অসভ্য কথাবার্তা বলতেছেন, তারা বাংলাদেশে তার উঠাই পাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সম্মানিত তাওহীদি জনতা ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই নড়াইল জেলা শাখার পক্ষ থেকে আমরা লাল গোলাপ শুভেচ্ছা জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নড়াইল জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। পীর সাহেব হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকল শ্রদ্ধেয় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। সম্মানিত তাওহীদি জনতা, আজকের বাংলাদেশের ইতিমধ্যে আমরা বিভিন্ন ইসলামী দল আমরা একত্রিত হয়েছি। স্বাধীনতার এই 54 বছর পরে আমরা যদি আধ্যাত্মিকতা এবং জিহাদের জজবা নিয়ে বাংলাদেশে যদি দাঁড়িয়ে থাকতে পারি, আজকে যারা আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন, পীর সাহেব চরমোনাইর বিরুদ্ধে কথা বলতেছেন, কেউই বাংলাদেশের মাজিদ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে দাঁড়িয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। তাই আসুন আগামী দিনে আমাদের পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে ঘোষণা আসবে, সেই ঘোষণায় বাংলাদেশের আমরা তাওহীদি জনতা এক হয়ে সেই স্লোগানে বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত, গ্রামে গ্রামে আমরা দুর্জয় ঘাঁটি গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।